আমাদের আজকের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিবি কোর্সের রিনুয়ালের অ্যাডভার্টিসমেন্ট। আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আজ থেকে অর্থাৎ 4 জুলাই 2025 আজ থেকে নতুন করে অনলাইনে রিনুয়াল প্রসেসের জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং থার্ড ফেজ রিনুয়ালের একটা সুযোগ দেওয়া হয়েছে ইউজি এবং বিডিবি যারা এই বছরে পরীক্ষা দেবে তাদের জন্য। ফলে যারা ইতিমধ্যে দুবার চান্স পেয়েছিলে বা পূর্ববর্তী ইয়ারে চান্স পেয়েছিলে কিন্তু রিনুয়াল করোনি, সেরম ক্যান্ডিডেট যদি তোমরা থেকে থাকো কেউ, এবং যারা অবশ্যই এই বছরে পরীক্ষা দেবে ভাবছো, তাদের কিন্তু রিনুয়ালটা করে নিতে হবে। অর্থাৎ টু অ্যাপিয়ার দ্য টার্ম এন্ড এক্সামিনেশান দ্যাট ইজ ডিসেম্বর 24 অ্যান্ড জুন 25, অর্থাৎ ডিসেম্বর 24 এবং জুন 25 যাদের টার্ম এন্ড এক্সাম আছে, সেটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এইভাবে আর কি, সেই সমস্ত সেমিস্টারের জন্য তারা কিন্তু এলিজেবল। তোমরা অবশ্যই কিন্তু রিনুয়ালটা করে নিতে। এরপরে যেটা বিষয় যে এই রিনুয়ালটা কারা করতে পারবে, পূর্বেই বললাম যারা ইতিমধ্যে করোনি একবারের জন্য তোমরা করে নিতে পারবে, অর্থাৎ 19-20, 20-21, 21-22, 22-23 এবং 23-24। 23-24 ক্ষেত্রে অবশ্যই এটা ফার্স্ট রিনুয়াল, সেকেন্ড রিনুয়াল এটা কিন্তু নয়। অর্থাৎ এই মুহূর্তে তোমরা যেটা করে থাকো তাহলে সেটা করতে হবে না। বিষয় যেটা হচ্ছে অনেকের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার অর্থাৎ দুটো যে রিনিউয়াল হয় সেটা কমপ্লিট হয়ে গেছে এবং তারপরেও হয়তো কোনো কারণে পরীক্ষা দাওনি, একটা সাবজেক্টে ব্যাক এসছে, তারা যদি ভাবো এই বছরে পরীক্ষা দেবো, তারাও কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল যেটা এর পরে উল্লেখ করা আছে 600 টাকা দিয়ে সেটা করে নেবে। এরপর যদি আমরা ডিটেলসে একবার যে ফিস রয়েছে, ফিস স্ট্রাকচারটা সেটা দেখে নিই। যেহেতু এখানে ইউজি এবং বিটিপি এবং সিবিসিএস প্যাটার্ন, এই বিভিন্ন প্যাটার্নের ক্যান্ডিডেট রয়েছে, শুধু ফিস প্যাটার্নটা একটু আলাদা আছে। যারা 2019 এবং 2020 এই সেশনে ভর্তি হয়েছিলে তাদের জন্য যে ফিস প্যাটার্ন সেটা হচ্ছে এইটা, অর্থাৎ একদম সরাসরি বিডিপি আর্টস যে এবং কমার্স এই সমস্ত স্ট্রিমের জন্য 2700 টাকা। এছাড়া ওই 19-20 বিডিপি সেশন যারা ভর্তি হয়েছিলে মূলত ম্যাথমেটিক্স উইথ সাবসিডিয়ারি, যেটা পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি, সেক্ষেত্রে 3700 টাকা। এবং যারা বিডিপি সায়েন্স যারা অর্থাৎ ম্যাথমেটিক্স উইথ সাবসিডিয়ারি ফিজিক্স, বোটানি এবং জুওলজি এটা নিয়ে ছিল, তারা হচ্ছে 4866 টাকা। যেহেতু আমরা জানি প্র্যাকটিক্যালের ব্যাপার রয়েছে এই সমস্ত বিষয়ের জন্য এই টাকাটা লাগে। নেক্সট যেটা যারা 2021 সেশন অর্থাৎ ফার্স্ট সিবিসিএস যে প্যাটার্ন সেখানে ভর্তি হয়েছিল তাদের ক্ষেত্রে আর্টস, কমার্স, অবশ্যই এখানে ইকোনমিক্স এবং কমার্সের সমস্ত যোগ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সবার জন্যই 3030 টাকা। এবং যারা ইউজি সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, বোটানি এবং ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে 5200 টাকা। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা ইউজি নিউ প্যাটার্ন, দ্যাট মিনস 2022 পরবর্তী সময়ে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে একদম ইউজি আর্টস, কমার্স অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্সের ক্ষেত্রে 3900 টাকা। এবং বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজির ক্ষেত্রে 5800 টাকা। এবং বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানির ক্ষেত্রে 5600 টাকা। এবং বিএসসি ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5200 টাকা। এটা দিয়ে কিন্তু রিনিউয়াল করতে হবে। আবারও বলছি, যদি রিনিউয়াল যাদের করা হয়ে গেছে তাদের করতে হবে না, যারা করনি এবং এবছরে পরীক্ষা দেবে ভাবছে তাদের করে নিতে হবে। 24,000 লাস্ট যারা ইয়ার আর কি, মানে সর্বশেষ যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে একটাই রিনিউয়াল, অর্থাৎ তোমাদের নতুন করে এইবার আবার রিনিউয়াল করতে হবে ব্যাপার নয়। আর যারা এবছরে পরীক্ষা দেবে রিনিউয়াল কমপ্লিট হয়ে গেছে, মানে পূর্বে রিনিউয়াল কমপ্লিট হয়ে গেছে, এবছর নতুন করে পরীক্ষা দেবে তাদের জন্য 600 টাকা, অর্থাৎ তাদের দুবার রিনিউয়াল হয়ে গেছে এবং তাদের থার্ড ইয়ার পাস করার সময়ও পেরিয়ে গেছে আর কি, তাদের জন্য তো নতুন করে একটা ইয়ারে যাচ্ছ, সেই জন্য স্টুডেন্টশিপ রিনিউয়াল যদি না করো পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বছরে এক্সাম দিতে পারবে না। এবং সেক্ষেত্রে তোমাদের যে এক্সামের যে এডিট উইন্ডো যখন আসবে, যে সাবজেক্টটা ব্যাক আছে বা যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দাওনি সেটা কিন্তু ওপেন হবে না। যেটা দেখবো যে এই যে অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার্স 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। অনলাইন ফি সাবমিশনের যেটা সেটা 11 তারিখ পর্যন্ত থাকবে, 4 থেকে 11। এবং অবশ্যই ডাউনলোড স্টুডেন্টশিপ সার্টিফিকেট যেটা, সেটাও 11/7/25 পর্যন্ত। ফলে আমরা বুঝতে পারছি আরও 5-6 দিনের একটা টাইম দেওয়া হয়েছে, আজ থেকে শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে কিন্তু এটা এন্ট্রি, মানে যদি না করা থাকে রিনিউয়ালটা করে নিও। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।